সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচন যত সামনে আসবে স্বাভাবিকভাবেই বিজেপি এবং মোথার এই চাপাচাপির যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু রাজ্যের মানুষ আরো বেশি করে প্রত্যক্ষ করবে, এটাই স্বাভাবিক। দুই যে যুযুধান রাজনৈতিক দল, দুই দলই কিন্তু এখন নানা কৌশলে পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি মোথার চাপাচাপি রাজনীতি ফের শুরু, এবং সেই শুরুটা অবশ্যই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একটি অডিও বার্তাকে কেন্দ্র করে। মোথা একক লড়াই করতে চাইছে এবং পাহাড় সহ যে সমস্ত জায়গাতে তাদের জনপ্রতিনিধি রয়েছে স্থানীয় স্তরে, সেখানে বিজেপিকে আটকাতেই কি মোথার যে অন্যতম প্রতিষ্ঠা এই সিদ্ধান্ত নিয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে তার দল রাজ্যে একা লড়াই করবে। অন্যদিকে তিনি আজকে তার অডিও বার্তায় আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে যদি জাতীয় দলগুলি সারা ভারতবর্ষে রাজনীতি করতে পারে, তাহলে তার দল আঞ্চলিক দল হয়ে কেন গোটা ত্রিপুরাতে অন্যের কাঁধে ভর রেখে লড়াই করবে, সেই প্রশ্নও কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং ত্রিপুরাতে তার দল যে গত বছর ভোটে যে সাফল্য পেয়েছে, সেই সাফল্যকে এগিয়ে নিয়ে যেতে হলে তার এই পঞ্চায়েত নির্বাচন যে পাখির চোখ, সেটাও প্রকারান্তরে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। কি বলেছেন অডিও বার্তাতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন, আসুন শুনি। पंचायत इलेक्शन में त्रिपुरा मोथा को भी फाइट करना चाहिए और फाइट करेगा। मैं अपने लीडर्स को, वॉरियर्स को, वर्कर्स को एक बात बोलना चाहता हूं। जब तक हम लोग सिर्फ अपने ही एडीसी एरिया के अंदर देखते रहेंगे, हमारे बहुत त्रिपुरा लोग हैं जो एडीसी से बाहर भी हैं। आज उनको अगर लाना है, ग्रेटर त्रिपुरा लैंड के अंदर हमको लेकर आना है, तो उनका आवाज के लिए भी हमको फाइट करना पड़ेगा। आज सब लोग वीसी इलेक्शन में हम लोग के साथ अलायंस करना चाहते हैं, या बात करना चाहते हैं, या फाइट करना चाहते हैं। लेकिन पंचायत इलेक्शन में, ग्राम पंचायत इलेक्शन में बोला जाता है कि आप तो रीजनल पार्टी है, आपका कोई काम नहीं है एडीसी से बाहर। क्यों नहीं है? क्यों त्रिपुरा सा बड़ा सपना क्यों नहीं देख सकता? त्रिपुरा सा पार्टी बड़ा क्यों नहीं बन सकता? और नेशनल पार्टी हमारे एरिया में आएंगे, लेकिन हमको उनके एरिया में जाने का अधिकार नहीं है? ये पूरा राज्य हमारा था, और आज हम क्योंकि छोटा सोच रहे हैं तो हमें छोटा मिल रहा है। आप लोग ग्राम पंचायत इलेक्शन के लिए तैयार होइए, कैंडिडेट आइडेंटिफाई कीजिए, और जो सबसे ऑनेस्ट, जो ईमानदार व्यक्ति हो, औरत हो या आदमी हो, उसको आइडेंटिफाई कीजिए, उनको कैंडिडेट दीजिए। हम और मैं बैक करूंगा, और हम लोग अच्छे तरीके से ये इलेक्शन में फाइट करेंगे। जिंदगी में अगर कुछ मिलना है ना, तो फ्रंट फुट में खेलो, बैक फुट में खेलने से आप हार जाओगे। ये मेरा सोच है। और ईमानदार लोगों को चाहिए, जो सबसे ईमानदार हो अपने गांव में, जो गांव में अपने लोगों को हेल्प करे, जिसका छवि अच्छा हो। मुझे ऐसा लीडर नहीं चाहिए, ऐसा कैंडिडेट नहीं चाहिए जो बिका हुआ हो, जो कमजोर हो, जिसका गांव में, अपने ही पंचायत में कुछ नाम अच्छा ना हो। तो अच्छे आदमी को आइडेंटिफाई कीजिए और उनको सपोर्ट कीजिए। अगर गांव आगे बढ़ेगा तो त्रिपुरा आगे बढ़ेगा, त्रिपुरा आगे बढ़ेगा तो इंडिया आगे बढ़ेगा। सिर्फ इंडिया आगे बढ़ने से त्रिपुरा और हमारा गांव आगे नहीं बढ़ने वाला है। ये मेरा मैसेज है। दिस इज माई मैसेज टू एवरीवन। लुक फॉर ऑनेस्ट पीपल एंड गेट रेडी एंड प्रिपेयर फॉर द जीपी इलेक्शंस। একেবারেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি বুঝাতে চাইলেন যে আমরা খুব ছোট্ট পরিসরে এতদিন চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু এবার বড় পরিসরে আমাদের তাকাতে হবে। অর্থাৎ রাজ্যের প্রত্যেক প্রান্তে আমাদের দলকে ছড়িয়ে দিতে হবে, এবং পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমেই তার দল যে বড় জায়গায় আত্মপ্রকাশ করতে পারে, সেই বার্তাই কিন্তু পার্টি কর্মীদের তিনি দিলেন। এবং পার্টি কর্মীদের বোঝাতে চাইলেন যে যদি তার দলকে প্রতিষ্ঠা পেতে হয়
এবং বড় সিদ্ধান্ত, যেটা গ্রেটার ত্রিপুরা ল্যান্ডকে যদি ছিনিয়ে আনতে হয়, তাহলে সব জায়গার দলীয় কর্মীদের অধিকার ছিনিয়ে নিতে হবে। অর্থাৎ সেই জন্যই যেখানে পঞ্চায়েতে তাদের খুব অল্প ভোটার, অল্প সমর্থক, তাদের কথাও ভাবতে হবে, তাদেরকেও রাজনীতির মঞ্চে নিয়ে আসতে হবে। যার জন্যই কিন্তু তিনি এই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিলেন এবং তাদের দলীয় কর্মীদের কাছে দলের অনেস্ট কর্মীদের তুলে নিয়ে আসার বার্তা দিলেন, যারা বিক্রি হবে না। এই বিষয়ে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের কাছে। অঙ্কিতা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? অঙ্কিতা, প্রথমেই যদি বলো, তাহলে কি একেবারে ত্রিপুরা মোথা তারা কি রাজ্যের যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে? অর্থাৎ বিজেপির সঙ্গে কোনো রকম জোট নয়, একাই লড়াই করতে চাইছেন? দেখো, নির্বাচনের আগে যে চাপাচাপি রাজনীতি শুরু হয়ে গেছে রাজ্যের মাটিতে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। আর এবার পঞ্চায়েত নির্বাচনে একক লড়ার কথা বলেছে প্রদ্যুৎ। দেখো, একটা কথা বলতেই হচ্ছে, মথার দুই বিধায়ক, যিনি একজন হচ্ছেন পূর্ণমন্ত্রী এবং একজন হচ্ছে প্রতিমন্ত্রী, তাই এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো অখুশি মথার নেতৃত্বরা। বহুবার সরকারে থেকেও সরকারের দিকে আঙুল তুলেছিল মথার বিধায়কেরা। তাই এবার একা লড়াই করে মাটি যাচাই করতে চাইছে মথা, এমনটাই কিন্তু মত রাজনৈতিক মহলে। অন্যদিকে পাহাড়ের সহজ সরল মানুষকে নির্বাচনের আগে বিভ্রান্তিতে ফেলা এবং টুপি পরানো প্রদ্যুতের কাছে রেওয়াজে পরিণত বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেন এই কথা? দেখো, একদিকে উনার নিজের বোনকে তিনি বিজেপির টিকিটে লড়াই করতে দিলেন, অন্যদিকে এখন একা লড়াইয়ের ইঙ্গিত দিলেন প্রদ্যুৎ। তবে এক ব্যক্তির ভিন্ন কত রূপ দেখবে মানুষ। বিজেপির সাথে যে প্রদ্যুতের ঘনিষ্ঠতা রয়েছে তা কিন্তু বুঝতে পেরেছে উপজাতি অংশের মানুষ। আর সেই সমস্ত বিষয়গুলিকে চিন্তা করেই এবার একা লড়াইয়ের সিদ্ধান্ত। অর্থাৎ যে টুপি পরানোর কথা যে আমি বলছিলাম, নির্বাচনের প্রাক মুহূর্তে সেই টুপি নাকি রেওয়াজে পরিণত হয়েছে বলে মত রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এই যে বিজেপির সাথে প্রদ্যুতের ঘনিষ্ঠতা, তা বুঝতে পেরে কিন্তু বহু উপজাতি মানুষের মুখ ভার। আর সেই বিষয়গুলি নিয়ে চিন্তায় রয়েছে মথা। তাই মথার যেন ভোট ব্যাংক না কমে, তার জন্যই মথার ভোট ব্যাংক ধরে রাখতে এই বার্তা প্রদ্যুতের বলে মনে করছে বিশেষজ্ঞরা। তাদের মূলত যুক্তি হচ্ছে যে মথার শক্তি যদি দুর্বল হয়, তবে বিজেপির কাছে তাদের তেমন কোনো পাত্তা থাকবে না। তাই এই বিষয়গুলিকে মাথায় রেখে একা লড়াই করতে চাইছে মথা। দেখো, মথা এতদিন পাহাড়ে লড়াই করতে চেয়েছে, এবার তারা সমতলে এসেও লড়াই করতে চাইছে। অর্থাৎ মোটের উপর বলতেই হচ্ছে যে পঞ্চায়েত নির্বাচনের আগে মাটি যাচাই করতে চাইছে প্রদ্যুৎ, এবং তার ভোট ব্যাংকটা যেন বজায় থাকে। যে কথা আমি আগে বলেছিলাম যে অনেক উপজাতি মানুষের মুখ ভার, তাই ভোট ব্যাংককে এবার নিজের অনুকূলে রাখতেই মরিয়া প্রদ্যুৎ। নির্বাচনের প্রাক মুহূর্তে সে আবার একক লড়াইয়ের চেষ্টা বা একক লড়াইয়ের বার্তা দিয়ে দিয়েছেন। 2023-এর বিধানসভা নির্বাচনেও অনেক নাটক মঞ্চস্থ করেছিলেন প্রদ্যুৎ। 2024-এ লোকসভা নির্বাচনে অনেক নাটক মঞ্চস্থ করেছে প্রদ্যুৎ, এমনটাই মত রাজনৈতিক মহলে। তাই পঞ্চায়েত নির্বাচনে আবারও এক নাটক দেখলো প্রদ্যুতের, সেই কথাই কিন্তু বারবার রাজনৈতিক মহল বলছে। এখন দেখার বিষয় যে আখেরে কি সিদ্ধান্ত হয়। এই যে একা চলার বা একা মাটি পরীক্ষার লড়াইয়ে এবার প্রদ্যুতের বার্তা, সেই প্রদ্যুতের বার্তা আগামীতে কতটা সফল হয়, নাকি আবারও বিজেপির সাথে একজোট হয়ে পঞ্চায়েতে লড়াই করবে, সেই বিষয়টা কিন্তু সময় বলবে। কেন, প্রদ্যুতের সিদ্ধান্তের কখন যে বদল হয় সেটা প্রদ্যুৎ নিজেও বলতে পারেন না। তাই এই বিষয়গুলির জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সামনের মাসের শেষ সপ্তাহে নির্বাচন হতে পারে, যে কথা আমরা নির্বাচনী আধিকারিক থেকে জানতে পারছি। তাই নির্বাচনের আগে প্রদ্যুতের শেষ খেলা কি হতে চলেছে তার দিকেই নাকি নজর রয়েছে রাজনৈতিক মহলের, এমনটাই কিন্তু মত রয়েছে। সমস্তটাই কিন্তু রাজনৈতিক মহলের বক্তব্য। নিউজ ভ্যানগার্ড সে বিষয়ে নিজস্ব কোনো মতামত দিচ্ছে না। রাজনৈতিক মহলের মত অনুসারে যে তথ্য বা রাজনৈতিক মহল যা মনে করছে সে কথাই কিন্তু আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। একেবারেই পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়লেও
পঞ্চায়েত নির্বাচনের শেষ পর্যন্ত মোথার যে এই যে সিদ্ধান্ত, তারা একলা লড়াই করবে, একাই রাজ্যের মাটিতে বিভিন্ন জায়গাতে তারা পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী দেবে, এই সিদ্ধান্ত কতটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন আগামী দিনে ধরে রাখতে পারে তা জানার জন্য আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি অন্য কোনো গুরুত্বপূর্ণ খবরে।